মঞ্চ ৭১ নামে যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছে, সেই সংগঠনের মাধ্যমে এই বাংলাদেশের থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটা ষড়যন্ত্রমূলক গোলটেবিল বৈঠকে একত্রিত হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে জনাব হাফিজুর রহমান কার্জন এবং আবদুল্লাহ আল আমিন, হাফিজুর রহমান কার্জন সাহেব ২ নম্বর এবং আবদুল্লাহ আল আমিন ৩ নম্বর আসামি, এই দুইজনের জামিন শুনানি করেন তাদের পক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী। আমরা রাষ্ট্রপক্ষে এই জামিন শুনানিতে আসামিদের জামিনের তীব্র বিরোধিতা করে আমরা যুক্তি উপস্থাপন করে বলেছি যে মাননীয় আদালত, এই আসামিদের জামিনের নতুন কোনো গ্রাউন্ডস তৈরি হয় নাই। মাননীয় আদালত, এই আসামিগণ গত ৫ আগস্ট ২০২৫ তারিখে এই মঞ্চ ৭১ নামে যে সংগঠনটা প্রতিষ্ঠা করেছে, সেই সংগঠনের মাধ্যমে এই বাংলাদেশের থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটা ষড়যন্ত্রমূলক গোলটেবিল বৈঠকে একত্রিত হয়েছে। এই আসামিরা রাষ্ট্রদ্রোহী অপরাধে সম্পৃক্ত ছিল। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে উৎখাত করে সাবেক সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার মন্ত্রিসভাকে এই দেশে আনার জন্য তারা এই ষড়যন্ত্রমূলক বৈঠকে উপস্থিত হয়ে এই ষড়যন্ত্র করেছে বিধায় তাদেরকে এই মামলায় জামিন নামঞ্জুরপূর্বক জেল হাজতে রাখার জন্য আমরা আবেদন করি। মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আসামি পক্ষের জামিনের আবেদন নামঞ্জুর করেন।